মোবাইল কিনবো, হাতে টাকা রয়েছে কিন্তু বেশি দাম দিয়ে কিনবো না, কিন্তু সব ফিচার্স নেব, কম দামে কম বাজেটে লুটে নিব। হ্যাঁ, ফোন কেনার জন্য বেশ কিছু জিনিস আপনার মাথায় থাকা উচিত, মনে নয়। চলুন আজকের ডেটে আপনাদের একটু হালকা করে গাইড করে দিই এবং আপনাদের একটু টাকা বাঁচানোর চেষ্টা করি। তাহলে একসাথে বেরিয়ে পড়ি ফোন কেনার জন্য। আচ্ছা, ব্যাপারটা হলো আমরা ফোন কিনবো, তো তাই ফোন কেনার আগে আমরা অনেক কিছু দেখি ইউটিউবে, কিছু রিভিউয়ের ভিডিও আপনার পছন্দের বা অপছন্দের। আবার আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে এদিক ওদিক দেখি কোথায় কম দাম দিচ্ছে, কোন ফোনের কত দাম। তারপর একটু মনে বিশ্বাস না হলে আমরা বিশ্বাস তার দোকানে চলে যাই অফলাইনে বিশ্বাস অর্জন করতে, অবিশ্বাস হয়ে চলে আসি, মানে সেখানে দাম আরও বেশি। আজকের ডেটে যখনই আমরা একটা স্মার্টফোন কিনবো, প্রথমে একটা প্রাইস রেঞ্জ আমাদের মাথায় ঢুকিয়ে নিব যে ভাই আমি 10 থেকে 15,000-এর মধ্যে নিব, বা 15 থেকে 20,000, বা 20 থেকে 25,000, তার উপরে নয়। অর্থাৎ প্রলোভনেও পা দিব না, আর 3,000 টাকা দিলেই একটু ভালো প্রসেসর যাব না। তো প্রাইস যে ড্রপ বা প্রাইস রেঞ্জ সেটা নিজেদের মধ্যে ঠিক করে নেন। নাম্বার 2, আমাদের আজকের ডেটে স্মার্টফোনে একটা ডিসপ্লে হবে একটু বড়, কিন্তু কার্ভড অ্যামোলেড না হলেও হবে, ফ্ল্যাট ডিসপ্লে হলেও হবে, বাট 120 হার্টজ টু 144 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকতেই হবে, অ্যামোলেড হতেই হবে, আর সঙ্গে এইচডিআর যদি হয় যে আমরা দেখতে পাবো, দারুণ ব্যাপার। আর 4K ভিডিও যেন আমরা দেখতে পাই। তবে ওই গ্লাসের উপর যেন কর্নিং বাবার ভাই ভর অবশ্যই থাকে, বা ভালো কোনো প্রোটেকশন, ওটা দেখে নেবেন। তবে হ্যাঁ, বেজেলস বেশি হলে আপনি একটু স্কিপ করবেন ভাই। নাম্বার 2, আমাদের যে স্মার্টফোন কিনবো সেটা দেখতে কতটা ভালো ওটা পরের কথা, কিন্তু অবশ্যই যেন সেই স্মার্টফোনটা প্রোটেকশন ভালো থাকে পেছনে, এবং সেখানটায় যেন কোয়ালিটি থাকে, ডিউরেবিলিটি থাকে, বিল্ড কোয়ালিটি ভালো থাকে। প্লাস্টিক ফ্রেম হোক, তবে লেদার ব্যাক হোক, প্লাস্টিক ফ্রেম হোক, তবে পলিকার্বনেট হলেও চলবে, কিন্তু কোয়ালিটি যেন চিপ না হয়। নেক্সট নাম্বার 3, আমাদের যে স্মার্টফোন কিনবো সেখানে অবশ্যই 5G ফোন হতে হবে ওটা, এবং 10টার বেশি 5G ব্যান্ড আছে কিনা সেটা দেখে নেব। এবার VoNR এর সাপোর্ট আছে কিনা সেটাও দেখে নিব, অর্থাৎ ভালোভাবে যেন 5Gটা চলে, এবং একই সাথে কটা 5G ব্যান্ডের আছে সেটা কিন্তু আপনি সাইটে গিয়ে দেখে নিতে পারেন। নাম্বার 4, আমরা যখন কোনো স্মার্টফোন কিনবো তখন ইউএফএস স্টোরেজ টাইপটা অবশ্যই দেখবো, অ্যাটলিস্ট 2.2 বা তার উপরে যেন হয়। ইউএফএস 3.1 হলে তাহলে কোনো কথাই নাই। তবে সবই দামের খেলা, যত গুড় দেবেন তত মিষ্টি হবে। তো নেক্সট নাম্বার 5, আমাদের প্রসেসর। আজকে ডেটে মিডিয়াটেকও ভালো পারফরমেন্স করছে, মানে আমাদের স্ন্যাপড্রাগন। তবে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি মিডিয়াটেকের প্রসেসর নিচ্ছেন সেটা কত এনএম টেকনোলজির প্রসেসর। আজকের ডেটে মিনিমাম 4 এনএম টেকনোলজির একটা প্রসেসর হলে আপনি জানবেন দুর্দান্ত পারফরমেন্স দেবে আপনাকে। এবং আশা রাখবো আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটি 7 সিরিজের উপর একটু মানে জোর দেবেন, এবং স্ন্যাপড্রাগনের আজকে যে 7 সিরিজ, 7S Gen 3, 7S Gen 1, এগুলোও কিন্তু ভালো। তো অবশ্যই পারফরমেন্সটা কিন্তু একটা ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ দিক, ওটাকে স্কিপ করবেন না। সস্তা সব নিন, ওটা নেবেন না। নাম্বার 5 বা 6, ভুলে গেছি কত নাম্বার। আমরা যখন স্মার্টফোন কিনবো 3.5mm এর গड्ढा আছে কিনা দেখে নিব। তবে আজকের ডেটে সবাই স্কিপ করছে, তবে ওটা না থাকলেও মনকে সান্ত্বনা দিয়ে দিবেন। আবার ডুয়াল স্পিকার কিন্তু আজকের ডেটে চাই, সিঙ্গেল স্পিকার মোনো স্পিকারের শুনবো না। ডিসপ্লে আমার ভালো, কিন্তু স্পিকার আমার ভালো না, তাহলে কন্টেন্ট দেখে মজা কোথায়? তাহলে অবশ্যই দেখবো হোয়াইট ভাইন L1 আছে কিনা, এবং সেখানটায় আমরা ডুয়াল স্পিকারের ডলবি অ্যাটমস থাকলে শোনাই সোহাগা। অবশ্যই আমরা মনে করি আপনারা দেখবেন। ইংলিশ বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবশ্যই থাকতে হবে আজকের ডেটের স্মার্টফোনে, তবে সাইডে থাকলেও ক্ষতি নেই, ভালো। নেক্সট যেটা আমরা দেখব ব্যাটারি, অর্থাৎ আমাদের যে স্মার্টফোন সেখানে আজকের ডেটে 5000 mAh ব্যাটারি থাকতেই হবে, তবে আপনি একদিন চালাতে পারবেন। আর স্ক্রিন অন টাইমটা একবার দেখে নেবেন রিভিউতে যখনই আপনি দেখছেন। আর যে ফাস্ট চার্জিং সেটা মিনিমাম আপনার 48 ওয়াট তার ওপরে হলেই হবে। হ্যাঁ, 120 ওয়াট এগুলো সব বোনান্সা গেম, মানে এগুলো শুধু মুখে বলে তারা, এত দরকার নাই, এত আমরা ফাস্ট নই। তো অবশ্যই দেখে নেবেন আপনার ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে কিনা, এবং বক্সে চার্জার আছে কিনা, নয় আলাদা করে কিনতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট যেটা সেটা হলো ক্যামেরা।
ক্যামেরাতে সনির সেন্সার আছে তো ওটা দেখে নেবেন, 50 মেগাপিক্সেল হোক, বাট সেন্সার ভালো থাকা দরকার। একটা আজকের ডেটে আল্ট্রা ওয়াইড মাস্ট হয়ে পড়েছে, সেটা থাকুক। ফ্রন্টে 16 অথবা 32 মেগাপিক্সেল, তার থেকেও বড় কথা ফ্রন্টে 4K না থাকলেও হবে, রিয়েলে 4K ভিডিও রেকর্ডিং যেন অবশ্যই থাকে, এটা একটু দেখে নেবেন। আজকের ডেটে এআই টেকনোলজি, তাই এআই ফিচার্স আজকের ডেটে ভরে ভরে দেওয়া হচ্ছে। আর আমাদের ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। একটা স্মার্টফোন যখনই কিনবো তখন আইপি রেটিংটা একবার দেখে নেব। এই হলো মোটামুটি আপনার ফোন কেনার একটা গণ্ডি। এইগুলোর মধ্যে যদি সবকটি ম্যাচ করে, কোনোটা ম্যাচ নাই করতে পারে, তাও যদি মেজরিটি পয়েন্ট আপনি পান তবে এগিয়ে যান। আর ব্র্যান্ড সিলেকশনটা খুব ভালো করে করবেন। আজকের ডেটে Xiaomi কিংবা পোকো এদেরকে একটু স্কিপ করবেন, রিয়েলমিকে একটু স্কিপ করবেন, কারণ এরা এত ব্রোটার দেয়, এত অ্যাডস দেয়, আপডেট কত দিনের দিচ্ছে এটা দেখে নেবেন, মিনিমাম 2 ইয়ার্স সিকিউরিটি প্যাচ আপডেট দিচ্ছে কিনা, এবং সেই ব্র্যান্ডের যে হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি কীরকম আপডেটের ব্যাপারে সেটা দেখে নেবেন। আর হ্যাঁ, পোকো নিতে পারেন, গুগলের পিক্সেল নিতে পারেন, আইফোন নিতে পারেন, অথবা যে ব্র্যান্ড স্যামসাং নিতে পারেন, ভিভোর ফোন খুব সুন্দর হয় নিতে পারেন, অথবা ওপোতেও যেতে পারেন, তবে নাথিংও নিতে পারেন। এইগুলো যদি না পান আপনার দামে, তখন না হয় পোকো, Xiaomi, রিয়েলমি এদের দিকে ছুটবেন। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা করব। বিদায়।